হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাইকে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমি ইউএস এর $100 বিল নিয়ে কিছু ফ্যাক্টস বলবো, হয়তোবা আপনারা অনেকেই জানেন না। তো যারা জানেন না থেকে 5টা ফ্যাক্টস বলার চেষ্টা করবো। এই যে আমার হাতে নোটটা দেখতেছেন, এটা কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে ইস্যু করা একটা নোট। এবং এই যে $100 বিল দেখতেছেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক 1914 থেকে এই নোটটাকে ইস্যু করে আসছে। এবং এই নোটটা কিন্তু গত 100 বছরের উপরে অনেকবার বিভিন্ন ডিজাইনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। তো যাই হোক, প্রথম ইউএসএতে 1864-এ, আমি যদি ভুল না করে থাকি ডেট, ওরা $100 বিল ইন্ট্রোডিউস করছে। তখন কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক $100 বিল ইস্যু করতো না। এই যে ভদ্রলোকে দেখতেছেন, ওনার নাম কিন্তু লেখা আছে ফ্রাঙ্কলিন। আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ওনার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। উনি কিন্তু কখনো ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন না। এখানে যে ব্লু কালারের রিবনটা দেখতেছেন, এটা হচ্ছে একটা সিকিউরিটি ফিচার, যেটাকে 2010 সালে ওরা ইন্ট্রোডিউস করছে। এবং পাবলিকের মাঝে এই $100 বিল ওরা ইস্যু করে দিচ্ছে 2013 সালে, অর্থাৎ 3 বছর পরে। এই রিবনটাকে যদি আপনি আলট্রাভায়োলেট লাইটের আন্ডারে আপনি রাখেন, তাহলে এর কালার হবে পিঙ্ক। এই যে কালারটা দেখতেছেন এখানে, আপনি যদি আপনার ফোনে লাইট অন করে দেন, এটা কিন্তু গোল্ডেন কালারের হবে। সাথে এই যে $100 দেখতেছেন এইখানে লেখা, এইটাও কিন্তু ঝিকঝিক করবে, অনেক ব্রাইট একটা গোল্ডেন কালারের রং হবে এর মধ্যে। আর এইখানে যে এইখান থেকে ক্যামেরাতে দেখা যাইতেছে না, এইখানে আপনারা যদি এভাবে নোটটাকে ধরেন, তাহলে দেখবেন যে এই ভদ্রলোকের বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের ওয়াটারমার্ক আছে এখানে। আর আরেকটা জিনিস এইখানে আপনারা অনেকে জানেন না, ইউএসএতে কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক আছে। আমি যেই অঙ্গরাজ্যে থাকি, আমার অফিসের পাশেই কিন্তু একটা আছে। তো এইরকম আমেরিকাতে আছে 12টা। আমেরিকাতে স্টেট হচ্ছে 50টা, কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংক হচ্ছে 12টা। আমি যে অঙ্গরাজ্যে আছি সেখানে কিন্তু একটা আছে। এইখানে যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স হল। এটা হচ্ছে ফিলিতে অবস্থিত। আপনারা যারা ইউএস এর বাইরে থাকেন, তারা বলবেন ফিলাডেলফিয়া, যেটা পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। আমরা যারা আমেরিকাতে থাকি, আমরা লোকালি এটাকে বলি ফিলি। এই ফিলি থেকেই, এই বিল্ডিং থেকে আসলে 4 জুলাই 1776-এ আমেরিকার স্বাধীনতা দিবসের ঘোষণা আসছে।